আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি 4 থেকে 5 মিনিটের ভিতরেই কিভাবে নাস্তা তৈরি করবেন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঘরে যদি একটা ডিম আর এক প্যাকেট নুডলস থাকে তাহলে এই নাস্তাটা আপনি ঝট করে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন এই সহজ এবং মজাদার নাস্তাটা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে একটা বোলের ভিতরে নিয়েছি এক প্যাকেট নুডলস। এটা আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করাটা আর দেখাইনি কারণ নুডলস সিদ্ধ করতে সবাই কম বেশি পারে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো আজকে আমি একটা ডিম দিয়ে দেখাবো, তাই এখানে একটা ডিম দিলাম। আপনারা চাইলে 2টা ডিমও এখানে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সবুজ ক্যাপসিকাম দিয়েছি। এরপরে হলুদ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে লাল রঙের ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। মেন কথা এখানে আমি সবজি দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 2টার মতো, এটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিলাম একটা মিডিয়াম সাইজের, আর পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আপনারা যে সবজিটা এখানে ব্যবহার করেন সেটা একটু ছোট ছোট কুচি করে কেটে নেবেন। আর নুডলসের সাথে যে প্যাকেট মশলাটা থাকে সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা বুঝে দিতে হবে কারণ নুডলসের মশলায় কিন্তু লবণ থাকে। এখন সব উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা সবজি ছাড়াও তৈরি করে নিতে পারেন, সেটাও অনেক বেশি ভালো লাগে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গিয়েছে, আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এর ভিতরে আমি সামান্য একটু তেল দিয়ে নিলাম। আর তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর ভিতরে আমি নুডলসের মিশ্রণটা ছেড়ে দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি, কোথাও উঁচু কোথাও নিচু থাকা যাবে না। নিচের সাইডটা যখন হয়ে এসেছে তখন আমি চামচ দিয়ে একটু খোঁচা দিয়ে নিয়েছি। এখন এইভাবে প্লেটের ওপরে ফ্রাই প্যানটা উল্টিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবেও উল্টিয়ে নিতে পারেন, আবার 2টা চামচের সাহায্যেও কিন্তু উল্টিয়ে নিতে পারেন। এই সময় একটু রিস্ক থাকে ভেঙে যাওয়ার। তো আমি উল্টিয়ে নিয়ে আবারও প্যানের ওপর দিয়ে নিচের সাইডটা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো নিচের সাইডটা হয়ে গিয়েছে, এখন প্লেটে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার 4 থেকে 5 মিনিটের নাস্তা। তো দেখতেই পেলেন কত ঝটপট করে একটা হেলদি নাস্তা তৈরি হয়ে গেল। এটা যেমন হেলদি তো এমনি খেতেও অনেক মজা। চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার বাচ্চারা বায়না করলে তখনও এই নাস্তাটা ঝটপট বানিয়ে দিতে পারেন। বড়রাও অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।